পানিহাটিতে বিজেপি প্রার্থী তিলোত্তমার মা। পানিহাটি বিধানসভা কেন্দ্রে তিলোত্তমার মা বিজেপি প্রার্থী হচ্ছেন জানালেন তিনি বলেন নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বকে জানিয়েছি। তবে এই প্রথমবার নয়, এর আগেও প্রস্তাব আসছিল, কিন্তু অভয়ের মা ও বাবা রাজি ছিলেন না। অবশেষে তারা রাজি হলেন। কি জানাচ্ছেন শুনুন। অনেকদিন আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু আমরাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেখানে নিয়ে গেছে, আমরা বাধ্য হয়েছি রাজনীতিতে এসে প্রার্থী হয়ে এবং মানুষের কাজ করার জন্য এবং নিজেদের যে ন্যায় বিচার, নারী সুরক্ষার যে দিকটা আমরা দেখছি। আমার মেয়ের ন্যায় বিচার পাওয়া মানে কি, যে সমাজে একটা প্রতিষ্ঠা করা, যে অন্যায় করলে তার অপরাধ, তার শাস্তি ভোগ করতে হবে, সেটাই করার জন্য আমরা আজকে ক্ষমতা আসার চেষ্টা করছি। বিজেপি প্রার্থী হয়েছি, কাকিমা হয়েছে এবং হ্যাঁ আমার স্ত্রী প্রার্থী হয়েছে। এবং সেটা একটা কি ব্যাপারটা হচ্ছে, বিরোধী দলে এখন যারা শক্তিশালী তারা এই বিজেপি আছে, বাকি যারা আছে তারা এমনই অবস্থা তাদের, সেটা তো অবস্থার এত দুর্বল অবস্থা, তাদের তো কোনো কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইনও তাদের নেই। তারা কোনো রকম ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা তাদের। আমাদের যখন পলতান এসেছে, তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেব না, কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারবো। এটা এদের স্বভাব, এদের এই যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে বিচারের জন্য। কি করেছে? বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। বিচার যাতে আমরা পাই সহজ হয় এবং যে বিচারটা আমরা পাই সেই কাজটা তারা করে। এখনও তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এবং রাজ্যের যে অবস্থা, আর 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তীকালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্যে ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এটা আমরা প্রতিরোধ করার জন্যই আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জানি না কে প্রার্থী আছে, আমাদের বিপরীতে কে আছে জানি না, আমরা লড়াই করবো। হ্যাঁ, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই কে প্রার্থী আছে। আমরা প্রার্থী আছি এবং আমরা সেখানে ক্ষমতা দখল করব, এটাই আমাদের প্রস্তাব এসছে। অনেকদিন আগে বললাম তো, গতবার কাকিমা নিজেই জানিয়েছে যে আমরা এটা প্রকাশ্যে না বলাটাই বিজেপি নেতৃত্বকে বলা হয়েছে এবং যে আমরা প্রার্থী হতে চাই। কাকিমা বলেছে আমি প্রার্থী হতে চাই, তারাও সেটা না, কাকিমাইকেই তারা চয়েস করেছে, সেই জন্য কাকিমাকেই প্রার্থী করেছে। এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা বেশি আলোচনা না করাই ভালো। কারণ আমরা তো রাজনীতির অতটা অভিজ্ঞতা নেই, আরও সবার সঙ্গে কথা হোক, তখন আরও বিশ্লেষণ করে এগুলো বলতে পারবো। নারী সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের কাছে যাও। হ্যাঁ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য। শেখর রঞ্জন দেবনাথ। আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।